তো রেসালা তো অনেক জমছে, ছাপা হচ্ছে কিনা কতগুলি। হ্যাঁ, এখন কি তোমাদের কি কথা আছে কিছু? কি কথা তোদের? হুম, দুইটা আন্দোলন তো করতে হবে, আর বেশি করতে হবে, দুইটা করলে হবে কেন? তো সবাই ওর জন্য বলা হয়েছে, সব জায়গায় সাইদ হোসেন জেলাশী মাহফিল জারি করা, সুন্নত প্রচার করা। এখন কী করবে সারাদিন, কি কি কাজ করে? কবরে গিয়ে কী বলবে বলো দেখি? হ্যাঁ, কবরে গিয়ে কী বলবে? গুরজু দিলে তখন বাঁচবা কেমনে? গুরজুর থেকে বাঁচবে কেমনে বলো দেখি? আমরা প্রতিদিন আমরা সেটাই বলি। আল্লাহ পাক অনেক কিছু বানাইছেন, এই মাটি পাথর বালু সব বানাইছেন, এগুলি যেখানে সেভাবে থাকে। এরপর গাছপালা তৈরি করেছেন, গাছপালাগুলি বৃদ্ধি হয়, দেখে নানান রকম মানুষ দেখে। এগুলো পশু পাখি বানাইছেন, এগুলো চলাচল করে, কথাবার্তা বলতে পারে না। এরপর আল্লাহ জিন বানাইছেন, অন্য অন্য কাউম বানাইছেন, তাদেরকে শ্রেষ্ঠ দেন না, মানুষ তৈরি করলেন, মানুষকে আশরাফুল মুখলদ বললেন। আবার এর মধ্যে যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, ওনাদেরকে তার মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দিলেন, খয়রে উম্মত, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। একটা লোক শ্রেষ্ঠ উম্মত হলো মানুষ হইল, তেন মানুষ হলে মানুষের কী কাজ করবে? সে মানুষ হচ্ছে আল্লাহ পাক ওনার মোহাব্বত মারিফত নিজবত, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোহাব্বত মারিফত নিজবত করবত হাসিল করবে। কীভাবে হাসিল করবে? আল্লাহ বুঝে কোন সময় বললেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমল বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের জানমাল খরিদ করেছেন বেহেশতের বিনিময়ে। কারণ জানমাল তো বিক্রি হয়ে গেছে বেহেশতের বিনিময়ে। তাহলে এর অর্থটা কি? যারা জানমাল দিতে পারবে তারা বেহেশত পাবে, আর যারা জানমাল দিতে পারবে না তারা বেহেশত পাবে না, তারা জাহান্নামী, নাউজুবিল্লাহ। তো এখন সে জান্নাতটা লাভ করতে হবে, জানমাল সে দিবে কীভাবে? কীভাবে দিবে? জানে বান্দাবান, বান্দা তো জানে না কীভাবে দিবে। সেটাই দেওয়ার জন্য সেই জন্য বায়াত গ্রহণ করতে হয়। বায়াত ওখানে বিক্রি হয়েছে, এই বিক্রিটাকে আবার তার হাকিকে বিক্রি করার জন্য আল্লাহ পাক ওনার কাছে বিক্রি হবে কেমনে? এখন তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে বিক্রি হয়ে গেছে। তো এখন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাবে না, তাহলে ওনাদের নায়েব ওয়ারিস ওনাদের কাছে বিক্রি হইতে হবে, ওইটাই বায়াত গ্রহণ করে। তাহলে বিক্রি হয়ে গেলে তো সব বিক্রি হয়েই গেল, তাহলে এখন তো তাহলে জানমাল তার মালিক সে থাকে না। এই জন্য তো বলা হচ্ছে, আর শাইখুল লিকাউমিহি কান্নাবী ফি উম্মতিহি, একজন শাইখ হচ্ছেন যারা সালিক যারা বায়াত গ্রহণ তাদেরকে কেমন, যেমন উম্মতের কাছে নবী রাসূল আলাইহিস সালাম তদ্রুপ। একজন উম্মত যদি কোনো নবী রাসূল আলাইহিস সালামের কথা না মানে সে কাফের, জাহান্নামী হয়। তাইলে সেই হাদিস অনুযায়ী তাহলে যারা বায়াত গ্রহণ করলো তারা শায়েখ আলাইহিস কথা মানে না, তাহলে তারা কোথায় যাবে? তো এটা তো ফয়সালা করতে হবে, এটা তো বুঝতে হবে, বিষয়টা তো সোজা জিনিস না। তা আদেশ নির্দেশগুলো পালন করতে হবে। মালদান তো বিক্রি হয়ে গেছে, সে মালদান বিক্রি, তাহলে কী করতে হবে? তাহলে আমরা কী করি, কী করতে বলি, তাহলে সেই কাজটা করতে হবে। খালেস ইমানদার হইতে হবে। আল্লাহ বুঝে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে মনোনীত করা হয়েছে। এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে তিনটা কাজ করতে হবে। একটা হলো সৎ কাজে আদেশ, অর্থাৎ সুন্নত মোবারক পালন করতে হবে এবং পালন করাইতে হবে। বদ কাজে নিষেধ করতে হবে, বেদাত থেকে নিষেধ করাইতে হবে, বেদাত ছেড়ে দিতে হবে এবং খালেস ইমান আনতে হবে। আসলে জিনিসটা ঘুরে হবে যে খালেস ইমান আনতে পারলে
তখন সে সুন্নত মোবারক ইত্তেবা করতে পারবে, বেদাত থেকে বাঁচতে পারবে। খালেস ঈমান আনবে সে কীভাবে? খালেস ঈমান আনার জন্যই বায়াত গ্রহণ করতে হয়, সবক নিতে হয়, জিকির ফিকির করতে হয়। জিকির আজকার করলে অন্তরটা হয়, তখন খালেস ঈমানদার হয়। তখন খালেস ঈমানদার হলে তখন সে সুন্নত মোবারক ইত্তেবা করতে পারে, বেদাত থেকে বাঁচতে পারে, আমাদের কোনো জিনিসে পারবে না। এখন মূল যে কথাগুলি বলা হয় সেটা হলো, প্রত্যেকের জন্য এখন একটা লোক ন্যাক কাজ করে, ন্যাক কাজ সে করতে পারবে না, শয়তান তাকে বাধা দিবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, মানুষ তো কোরআন শরীফ পরে হাদিস পরে বুঝে না, আমরা তো সবসময় বলি। আল্লাহ পাক বললেন, মাইয়াশুন যিকর রহমান নুকাইল শাইতানান ফাউলা করিন। আল্লাহ পাক নিজের ইরশাদ করেন, যারা আল্লাহ পাক ওনার জিকির থেকে গাফেল থাকে তার জন্য শয়তান তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। নাউজুবিল্লাহ। শয়তান যার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, সে কি ওলিয়া হইতে পারে? সে শয়তান হয়। নাউজুবিল্লাহ। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুন আন সাবিল ওয়া ইয়াহসাবুন আন্না মুহতাদুন। ওই শয়তানটা তাকে ন্যাক কাজ থেকে ফিরিয়ে রাখে, আর সে মনে করে সে হেদায়েত প্রাপ্ত। এই আশুরের ব্যাখ্যা মানুষ বুঝে নেয়। এখন মানুষ মনে করে সে নামাজ পড়ে, রোজা করে, জাকাত দেয়, অনেক আবার মাদ্রাসা মুরিদে সংশ্লিষ্ট, অনেক আবার মাদ্রাসা পড়ায়, শিক্ষক আছে, অনেকে ছাত্র আছে, মুরিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব। তেরো আমরা এক কাজ তো করি সারাদিন, তো শয়তান তার বাধা দিতে পারতেছে না। আসল বিষয়টা এটা না। আসল বিষয়টা হচ্ছে জাহিরি ইবাদত বন্দেগীতে শয়তান বাধা দেয়, ওইভাবে না। তার মূল বাধা যেটা, সে হচ্ছে তার অন্তরের মধ্যে বাধা দেয়, তাকে ইখলাস হাসিল করতে দেয় না, জিকির করতে দেয় না। ইখলাস ব্যতীত কোনো আমল কোনোদিন কবুল হবে না। ইখলাসবিহীন কোনো আমল কবুল হয় না। ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমল ইল্লা মা কানা লাহু খালিসান। হাদিসে আল্লাহ পাক কোনো আমল কবুল করেন না যেটা খালেস বা আল্লাহ পাকের জন্য করা না হয়। তো ইখলাস ছাড়া কোনো আমল কবুল। শয়তান ইখলাসে বাধা দেয়, শয়তান সব করতে দেয় কিন্তু জিকির করতে দেয় না। সব কিছুর সময় আসে হয়, কিন্তু জিকিরের সময় হয় না, যে সময় পাওয়া যাচ্ছে না। শয়তান তাকে সময় দিবে না, কারণ জিকির করলে তো শয়তান থাকতে পারবে না। এখানে বায়াত গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহ হওয়া। এখন কেউ বড় অলি আল্লাহ হবে, কেউ বড় অলি না হইলে সে কোনো হক পথে থাকবে। তাহলে হক পথে থাকতে তাকে জিকির করতে হবে, জিকির করতে সবক নিতে হবে, সবক ইখতিয়ার করতে হবে, এরপর আদেশগুলি পালন করতে হবে। তা আদেশ পালন করবে কি? আদেশ পালন করার জন্য যেমন সঈদ এলা সে পালন করবে, এরপরে সুন্নত মোবারক নিজেরা পালন করবে, প্রচার প্রসার করবে। এরপর আমাদের কিতাবাদি রেসালা শরীফ, পত্র পত্রিকা যা আছে সেগুলি প্রচার প্রসার করবে। তাকে তো দিনের আঞ্জাম দিতে হবে। সে যে বায়াত গ্রহণ করলো, তবা করলো, আদা করলো, তো আদার গেল কই? তো আদনুযায়ী আমল করতে হবে। তো আমলগুলি তো আমাদের সার্বিক যে আমলগুলি, তাহলে আমাদের কী কাজগুলি হয় এটা সবাইকে জানতে হবে। সবাইকে জেনে সে কাজগুলি তাকে শরীক হইতে হবে, তার সাধ্য সামর্থ্য অনুযায়ী। সাধ্যের বাইরে কাউকে বলা হয় নাই। কারো মাথায় 50 মণ বোঝা দিয়ে দেওয়া হয় না, 50 মণ বোঝা দিচ্ছে, মারা এক তলে পড়ে, সে যতটুকু পারে অতটুকু সে করবে, কিন্তু তাকে করতে হবে। এই যে তবা, আমরা তবা করাই, তোমার মধ্যে কী বলা হয়? ফিন্নার সাথে তাকে বলা যে একটা সে ইচ্ছে হোক অনিচ্ছে হোক তাকে মানতে হবে, আবার তাকে খরচ করতে হবে। সে সচ্ছল হোক অসচ্ছল হোক, সে নিজেকে সচ্ছল মনে করুক অসচ্ছল, তাকে ন্যাক কাজে পয়সা খরচ করতে হবে এবং তাকে কাজগুলি করতে হবে। ইচ্ছে হোক অনিচ্ছে হোক, ন্যাক কাজে সংশ্লিষ্ট থাকতে হবে। আদেশগুলি মানতে হবে, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, প্রত্যেকটাই আদেশ মানতে হবে, আবার ন্যাক কাজে শরীক থাকতে হবে, এই সবগুলি কাজ করতে হবে। এই জন্য যারা ওই নিন্দাকারী, নিন্দা করে, এদের নিন্দাকে পরোয়া করা যাবে না। অনেক অনেক কিছু বলবে, যে এখন মানুষ যেমন সুন্নত বড় পালন করতে লজ্জা বোধ করে, এটা তো ঠিক না, এটা তো ইমানের লক্ষণ, এটা তো কুফরি লক্ষণ। একটা কাফের তো কুফরি, কাফের কুফরি লেবাস পরতে সে তো লজ্জাবোধ করে না, তাই মুসলমান কেন তার সুন্নতের লেবাস পরতে লজ্জাবোধ করবে? এই বিষয়গুলো তো কোনো নিন্দুকের নিন্দাকে তো পরোয়া করা যাবে না। এটা তো সে ওয়াদা করছে, সে অনুযায়ী আমল করতে হবে। এখন সেগুলি করার জন্য কোশিশ করতে হবে। হয়তো একবারে সবাই সব সুন্নত পালন করতে পারবে না, আস্তে আস্তে করুক, অসুবিধা নেই, তবে কাজগুলি করে। কাজগুলির মধ্যে মূল হচ্ছে যেটা আমরা বলি যে সঈদু সেদিল মাহফিল পালন করা।
এটা শুধু 12 শরীফে পালন করলে হবে না, ইসলাম আজিম শরীফে, যেটা সাদ শরীফ, আবার আওকাত শরীফ সকালে, এই জন্য টাকা পয়সা লাগে না। ফজরের সময় যখন ফজর নামাজ পড়ে তখন সে মিলাদ শরীফ পড়তে পারে। আর আমাদের এখানে যেটা হয়, এটা তো আলিকমান দ্বারা শোনা যায়, তাহলে তো হিকমাটা যদি সে খুলে রাখে তাহলে তো হয়ে গেল। সাদ শরীফটা করতে পারে ইসলাম আজিম শরীফে, নিজের জন্য অনেক লোক জমা করে খাওয়াইতে হবে, তার কোনো শর্ত নেই, নিজে নিজে পালন করতে পারে। আর 12 শরীফ তো পালন করবে। এরপরে আস্তে আস্তে আমাদের এখানে অনন্তকাল জারি আছে, সে সময় অনুযায়ী ওখানে সৌদ ইখতিয়ার করবে। যখন ইখতিয়ার করতে না পারে তাহলে সে আল হিকমার সংযোগ নিয়ে তার বাড়ির থেকে সে শুনবে, তাহলে তার জারি এটা থাকলো। এরপর আমরা এখানে আন্তর্জাতিক প্রতি সুন্নত প্রচার কেন্দ্র করেছি। সুন্নত প্রচার কেন্দ্র, একটা লোক গুমরাহ থেকে বাঁচতে হইলে, বেদাত থেকে বাঁচতে হলে তাকে সুন্নত পালন করতে হবে, এসে সে বাঁচতে পারবে না। তাহলে এখান থেকে আস্তে আস্তে একবারে সে না পারুক, আস্তে আস্তে সুন্নত সংগ্রহ করে নিয়ে যাক, এবং যাদের সম্ভব তার বাড়িতে একটা প্রচার কেন্দ্র করুক। এরপর কারোর পক্ষে সম্ভব হলে সে ব্যবসা দোকান দিতে পারে। আবার দোকান দিতে না পারলে যারা পরিচিত দোকানদার তাদের কাছে মালটা বিক্রির জন্য দিতে পারে। আর নাহলে 5-7 জনে মিলে একটা দোকান করতে পারে, তাহলে প্রচার কেন্দ্র হয়ে গেল। এরপর আমাদের কিতাবাদিগুলি আছে, রাসেল শরীফ আছে, এখন এগুলি ছাপিয়ে যদি খালি মজুদ খানে ছুঁয়ে দেওয়া হয় তাহলে দরকার নেই। কিতাব তো আমাদের আছে, তাই মজুদ খানে কী প্রয়োজন? এগুলি প্রচার প্রসার করতে হবে। কিতাবাদি, রাসেল শরীফ, পত্রপত্রিকা মাসিক আল বাইনাতে মাসে বের হয়, কিন্তু দৈনিক আল ইসলাম তো প্রতিদিন বেরোচ্ছে। এটা নিজে সংগ্রহ করতে হবে, মানুষকে সংগ্রহ বুঝাইতে হবে। আবার এগুলি যে ছাপাইতে হবে, ছাপাকে বাতাসে ছাপায় না চারা দিয়ে ছাপায়? ছাপাইতে তো পয়সা লাগে, তাহলে পয়সা আসবে কোত্থেকে? এই জন্য তহবিল সংগ্রহ করতে হবে। বিজ্ঞাপন সংগ্রহ করো, তহবিল সংগ্রহ করো। নেক কাজ কী করবা, কোনটার মধ্যে জড়িত থাকবা, তহবিল সংগ্রহ করো, মানে বিজ্ঞাপনের মাধ্যমে করো, যেভাবে করো সংগ্রহ করো, তাহলে এটা হয়ে গেল। এরপর প্রচার প্রসার কাজ হয়ে গেল। এরপর যেটা বলা হয় যে মসজিদ মাদ্রাসা করা, আরে মসজিদ একা করতে হবে তো শর্ত না। তোমার জায়গা থাকে বা তোমার পরিচিত 10 জন, 20 জন, 50 জন, 100 জন মিলে একটা মসজিদ করো, শহরে করো, গ্রামে করো, যেখানে সুবিধা। এর একটা সৎকাজের কাজ হইল। আঞ্জুমানের কাজগুলি করার জন্য জোরদার করতে হবে। যার যার যে এলাকায়, সে এলাকায় যার আঞ্জুমান আছে তার সাথে সম্মিলিতভাবে কাজগুলি আঞ্জাম দিতে হবে। এই সার্বিক কাজ করতে হবে। কিন্তু আমাদের আরও অনেক কাজ আছে, এই যে অনেক বিষয়ে রিড করা হয়, রিডগুলি এটাতে সংশ্লিষ্ট হওয়া দরকার, খোঁজখবর নেওয়া দরকার, কিন্তু আসা উচিত, এবং জড়িত হওয়া উচিত। কাজ তো অনেক, কাজ তো একটা না। কাফেরা তো সব কাজ করে যাচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন না, ইন্নাল্লাযিনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা। আল্লাহ পাক ইরশাদ করেন যে কাফেররা মুসলমানদেরকে দ্বীন ইসলাম থেকে ফিরিয়ে রাখার জন্য পয়সা খরচ করবে, কেমন পর্যন্ত খরচ করতে থাকবে, নাউযুবিল্লাহ। কিন্তু মুসলমানরা কিন্তু পয়সা খরচ করে না। এটা খোঁজ নিয়ে দেখবা, পৃথিবীর প্রত্যেকটা কাফেরের দেশে একটা তহবিল তৈরি করে, যে পয়সাটা দিয়ে তারা মুসলমানদের ইমান নষ্ট করার কোশিশ করে, নাউযুবিল্লাহ। আবার প্রত্যেকগুলি সবগুলি দেশ মিলে আন্তর্জাতিকভাবে তাদের আবার একটা আলাদা আরেকটা তহবিল তৈরি করে, সেটা দিয়ে আবার তারা মুসলমানদের ইমান নষ্ট করার কোশিশ করে, নাউযুবিল্লাহ। এই কাফেরগুলো সবগুলি এখন ফকির হয়ে গেছে। তারপর দেখা যায় তারা মুসলমান দেশে টাকা পয়সা দেয়, নানান খাতে ঋণ দেয়, এটা দেয়, সেটা দেয়। উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে ইমানটা নষ্ট করা। কিন্তু মুসলমানদের কোনো দেশে এরকম তহবিল নাই যে তহবিলটা দিয়েছে মুসলমানদের ইমান রক্ষা করবে অথবা কাফেরদের ইমানদার বানাবে। কিন্তু কাফেরা করে যাচ্ছে। এই কাজগুলি তো মুসলমানদেরই করা উচিত ছিল, তাহলে মুসলমান তা করবে কেমনে? সেটা করার জন্যই আমরা সঈদ সাইদুল আশিফ জারি করলাম মাহফিল। এটা জারি করলেই তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানটা মানুষের কাছে পৌঁছে। আবার সুন্নত মোবারক জারি করলে সেটাও পৌঁছে। একজন লোক মুসলমান, সে ইমানদার, সে কার উম্মত? আল্লাহ কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য উত্তম বলো, সর্বোত্তম হলো, যেটাই বলো আদর্শ মোবারক হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন মুসলমান
তার আদর্শ মোহর হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এখন ওনাকে অনুসরণ না করে সে কাফেরকে অনুসরণ করে, তাহলে কি হইলো? সে ইমানদার থাকলো? সে তো ইমানদার থাকলো না। তাহলে তাকে তো সুন্নাত পালন করতে হবে। যদি বলে আমি একদিনে তো সব পারবো না, ঠিক আছে, তুমি একদিন না পারো, তুমি একটা একটা করে করো, আস্তে আস্তে করতে থাকো, একসময় তুমি অনেক পারবে না কেন? আর এগুলির জন্য তোমার তো পড়াশোনা করে ইলিম কালাম থাকতো, ইলিম কালাম তো নাই, মূর্খ, ইলিম কালাম নাই, কোনটা সুন্নত কোনটা ফরজ ওয়াজিব সে জানে না। তাহলে আমাদের যে কিতাবাদি বা রাসাল শরীফ যা আছে বা পত্রপত্রিকা যা বেরোচ্ছে এগুলি সংগ্রহ করতে পড়তে হবে, পড়লে সে জানতে পারে, তখন সে আমল করতে পারবে। এটা মুসলমানের জন্য তার ইলিমটা তো ফরজ। একটা লোক একটা চাকরি করলে, যারা চাকরি করে যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের নিয়মটা জানতে হয়, না জানলে চাকরিটা থাকবে না। ব্যবসা করলে ব্যবসার নিয়মগুলি জানতে হয়, ব্যবসা করতে পারবে না। তাহলে মুসলমান যদি হইতে হয়, তাহলে মুসলমানের নিয়ম কানুনগুলি তো জানতে হবে, আর সে মুসলমান থাকবে কেমনে? তাই মুসলমানের নিয়ম কানুন জানতে হলে আমাদের কিতাবাদিগুলি পড়তে হবে, পত্রপত্রিকা পড়তে হবে, তাইলে সে মুসলমান থাকতে পারবে, তখন তার দ্বারা দিনই আঞ্জাম দেওয়া সহজ সম্ভব হবে। সেই বিষয়গুলি তো বলা হচ্ছে যে আঞ্জুমান যে করা হয়, কেন আঞ্জুমানটা করা হয়? আঞ্জুমানটা একটা আঞ্জুমান মজলিস, প্রত্যেক এলাকা যারা থাকে এরা মজলিস হিসেবে যে কাজগুলি করে, তাইলে হক জিনিসটা প্রচার হবে। কাফেরা তো না হকটা প্রচার করে সারা দুনিয়ায়, তাহলে হকটা কেন প্রচার করে না? এখন আমাদের এখানে আন্তর্জাতিক শূন্যগণ প্রচার কেন্দ্র করেছে, অনেক কিছু শূন্য দ্রব্য সামগ্রী আছে, এগুলো তো সারা দুনিয়া প্রচার করা দরকার। প্রচার করবে কেমনে? সে কি বিনা পয়সায় দিবে? বিনা পয়সা কয়টা দিবে? বিক্রি করতে হবে, বিক্রি করলে তখন ব্যাপক প্রসার হবে, তখন তারপর কাজ করা সম্ভব হবে। সেটি তো আমরা সবসময় বলি। সারা দুনিয়া মুসলমানদের কাফেরা জুলুম করে, জুলুম তো করবেই, সে জুলুমের উপযুক্ত। আল্লাহ পাক তো কোরআনে বলছেন না, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে পানিতে ফিতনা ফাসাদ মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাইয়ের জন্য সে লাঞ্ছিত হয়, নাউজুবিল্লাহ। সে যদি ঠিকমতো ন্যাক কাজ করে তাহলে তো গায়বী মদদ হয়। আল্লাহ পাক তো বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইলা আখির। যে এক আল্লাহ ওনাকে মানবে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে মানবে, তাদের জন্য আল্লাহ ওনার তরফ থেকে গায়বী মদদ। না মানলে গায়বী মদদ আসবে কোত্থেকে? ইস্তেকামত থাকতে হবে, সুম্মা ইসতাকামু মানতে হবে, দৃঢ়চিত্ত থাকতে হবে, তখন গায়বী মদদ, এছাড়া গায়বী মদদ হবে না। এখন সৌদ যারা এখতিয়ার করে না তাহলে বুঝবে কোত্থেকে? তোমরা বছরে একবার আসবা, শুনবা তিনটা কথা, মনে থাকবে না একটাও, তো সৌদ এখতিয়ার করতে হবে। যেমন প্রতি জুমায় যেমন আসা দরকার আছে, জুমা ছাড়াও রাত্রে সৌদ এখতিয়ার করা দরকার। আমরা তো প্রতি রাত্রে বলি এগুলি শুনতে মনে থাকবে না, শুনলে তো মনে থাকবে না। অনেকবার শোনার পরে অনেকের মন জিজ্ঞেস করলে অনেক কিছু বলতে পারবে না, অনেক শুনতে হবে। আজকে যেমন আইবুল্লাহ শিব, আজকে আইবুল্লাহ শিব কারাই, কিসের আইবুল্লাহ শিব আজকে জিজ্ঞেস করলে কজন বলতে পারবে? দেখা যায় অনেকে অনুপস্থিত, আর যার কিছু উপস্থিতি থেকেও থাকে বলতে তো পারবে না আজকে কোন উপলক্ষে আইবুল্লাহ শরীফ। হ্যাঁ, কোন উপলক্ষে মনে আছে? কোন উপলক্ষে বলো দেখি? মনে নেই, একজনের মনে নেই, সব গাফেল দেখা যায়। আজকে যে উম্মুল মুমিনিন একজন আসামিন আলাইহিস সালাম, ওনার যে উপলক্ষে আজকে আইবুল্লাহ শরীফ, সেটা তো মুসলমানরা জানেই না। না জানলে আমল করবে কোত্থেকে? ইলিমও নাই। ওনার তো জীবনী মরক বের হয়েছে, এটা সংগ্রহ করা উচিত, পড়া উচিত। তা মুসলমান সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সব জানে না, তো সে কিসের মুসলমান? আবার হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন নাস মুসলমান জানে না, তো সে কিসের মুসলমান? সে তো মুসলমানই না। বিষয়গুলি কঠিন, অনেক কঠিন বিষয়। চক্ষুটা বন্ধ হবে, চক্ষু ওই ফাসেক ফুজ্জাররা বলে কবরে চেয়ে জিজ্ঞাসা করা হবে না, গণ্ডমূর্খরা জানে না কবর, এটা জিজ্ঞাসা করা হবে। তার আকীদা যদি শুদ্ধ না হয়, তাকে যখন জিজ্ঞাসা করা হবে আমার রব্বুকা, তোমার রব তাআলা কে, সে বলতে পারবে না আকীদা শুদ্ধ না হইলে। আমার নবীউকা, যে তোমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, সেটাও সে বলতে পারবে না। আমার দিন, তোমার দিন কে, সেটাও সে বলতে পারবে না। যখন আকীদাটা শুদ্ধ হবে,
তার বিশুদ্ধ ইলিম থাকবে, তখন সে সব জবাব দিতে পারে। অন্যথা সে হাহা লাদ্রি করবে, তাকে জাহান্নামে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। কাজী বায়াত গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে আস্তে আস্তে আল্লাহ আল্লাহ হওয়া। এখন কেউ এক তাড়াতাড়ি হবে, কেউ হয়তো আস্তে আস্তে হোক, আস্তে আস্তে, তবে কার্যক্রমগুলি তার সংশ্লিষ্ট থাকা উচিত। আর সাইউ মিন্না হলে তুমি আল্লাহ, চেষ্টা বান্দার তরফ থেকে পুরা করবেন আল্লাহ পাক। আয়াত শরীফটা আমরা বলি যে নায়াত যখন নাজিল হইল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এসব নাজিল করলেন আল্লাহ পাক। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু শুনি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, একটা আয়াত নাজিল হয়েছে। কি এই আয়াত শরীফ? ওনারা তো আরো বুঝেন, অর্থ হলো তোমরা সাবধান হয়ে যাও, জেনে নিসান নিশ্চয়ই যারা আল্লাহ ওনার অলি হয়েছে ওনাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা পরবর্তী উম্মতের জন্য ফয়সালা করতে চাইলেন, বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বুঝতে পারলাম যিনি বা যারা আল্লাহ ওনার অলি হয়েছেন ওনাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, যারা এখনো অলি হতে পারেনি তাহলে তাদের ফয়সালা কি? সবাই তো অলি আল্লাহ হতে পারে নাই, কারণ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তোমাদের হুকুম আলাদা, পরবর্তী উম্মত তো সবাই তো অলি আল্লাহ না, তাদের ফয়সালা কি? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্পতে বুঝাই দিলেন, কি আল মারু মা মানাহাব্বা, অর্থাৎ যে যাকে মহব্বত করবে সে তার অন্তর্ভুক্ত হবে। আল মারু মা মানাহাব্বা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ফকির মুহাম্মদ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলেন, এই হাদিস ইরশাদ করলেন, মদিনা শরীফের যারা সাহাবায়ে কিরাম যারা শুনলেন তারা এত খুশি হইলেন, আগে পরে এত খুশি হন নাই। কেন হইলেন? ওনারা নিশ্চিত হইলেন, অর্থাৎ যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত। ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করেন, তো ওনাদের চিন্তার আর কোনো কারণ নাই, ওনাদের হাসন নসর ওইভাবেই হবে। তাহলে পরবর্তী যারা তাদের ফয়সালা লাগে, তাহলে পরবর্তী উম্মত যারা, তারা যাদের সোহবত ইখতিয়ার করবে, এখন সে ভালো হোক আর মন্দ হোক, যাদেরই সোহবত তাদের সাথেই তাদের হাসন নসর হবে। এখন যদি কোনো ওলি আল্লাহর সোহবত ইখতিয়ার করে থাকতে পারে তাহলে তার ওই ওলি আল্লাহর সাথে তার ফয়সালা হবে, আর যদি ব্যতিক্রম হয় তাহলে ব্যতিক্রমই হবে। এটা কোরআন শরীফে আলাদা বলা হয়েছে, ইয়াউমান নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, ইমামটাকে সে যাকে অনুসরণ করত, যে যাকে অনুসরণ করে তার সাথে তাকে ডাকা হবে। যদি সে কাফেরকে অনুসরণ করে তাহলে কাফেরের সাথে ডাকা হবে, আর যদি ওলি আল্লাহকে অনুসরণ করে তাহলে ওলি আল্লাহ ওনার সাথে ডাকা হবে, তখন তার নাজাতের ব্যবস্থা হবে। বিষয়গুলি তো কঠিন এবং সূক্ষ্ম। আর দুনিয়াটা যত চাকচিক্যময় মনে হয়, কবরটা কিন্তু সেরকম না। ওখানে আমল অনুযায়ী ফয়সালা হবে। যদি আমলটা ভালো হয় তাহলে কবরের ফয়সালা ভালো, আর আমল যদি খারাপ হয় তাহলে কবরের ফয়সালা তো ভালো হবে না। বিষয়টা তো বুঝতে হবে। এখন যাতে কবরের ফয়সালাটা ভালো হয় সেই জন্য তো আমরা এই ব্যবস্থাগুলি করেছি। আমাদের যতগুলি ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকেরই তার ইমান, তার আমল, তার আখলাক সবগুলি যাতে শুদ্ধ করে সে ইমানদার হিসেবে সে যেতে পারে, এই জন্য করা হয়েছে। তো এখন আঞ্জুমান তো বলা হয়েছে, প্রত্যেক আঞ্জুমান যারা আছে, ঢাকা শহরে হোক, ওয়ার্ড ভিত্তিক হোক, বা অন্য জেলা উপজেলা হোক, যেখানে হোক, গ্রামে গঞ্জে, প্রত্যেক আঞ্জুমানের দায়িত্ব হলো এই কাজগুলি, সবগুলি কাজ সাথে সংশ্লিষ্ট হওয়া। কারণ দিন ইসলাম তো শুধু ঘরের মধ্যে জারি করলে হবে না, সব জায়গায় জারি করতে হবে। একা করলে হবে না, নিজেকে করতে, তার পরিবারকে করাইতে হবে, তার আলাওলাদদেরকে করাইতে হবে, আর তার অধীনস্থ যারা আছে তাদেরকে করাইতে হবে। আস্তে আস্তে যদি কেউ কথা শুনতে চায় না, না শুনলে বুঝাইতে হবে। একবার জায়গায় 10 বার 20 বার 50 বার বুঝাইতে হবে। হয়তো এক সময় সে বুঝবে, একবারে না বুঝলে 10 বার বললে বুঝবে। সে কাজগুলি করতে হবে। সময় তো থাকে না, সময় তো গতিতে চলছে, আর চক্ষু খোলা থাকবে না, হঠাৎ চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন কি হবে? সবাই যে 100 বছর 200 বছর বাঁচবে এর চুক্তি নাই। কম বয়সে মানুষ মারা যায়।
এখন আঞ্জুমানের এটা তো বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে যে আঞ্জুমানের যে যেখানে যারা আছে সবাইকে আস্তে আস্তে ডেকে এই বিষয়গুলি বোঝানো, আমাদের কার্যক্রম বোঝানো, বুঝায় সেগুলো তাকে সংশ্লিষ্ট করা। এখন বড় কাজ হচ্ছে সুন্নত মহলগুলি প্রচার করা, কিতাবাদি প্রচার করা, প্রসার করা ব্যাপকভাবে। ইলিম ছাড়া মানুষ আমল করতে পারবে না। আল ইলমু ইমামুল আমল, ইলিম হচ্ছে আমলের ইমাম, এটা করতে হবে। এখন শুনলে মনে কি জানি কত বড় কিছু না, কোনোটাই কোনো কঠিন কিছু, সব সহজ। তুমি দাবে দাবে আস্তে আস্তে করো, তাহলে তো হয়ে গেল। হবে না কেন? সবটাই সহজ। আল্লাহ তো বলছেন অমা জাহাল আলাইকুম ফিদ্দিনে মিন হারাজ, দিনের মধ্যে আমি কোনো কাঠিন্যতা রাখি নাই। আর বুখারী শরীফে ইন্নাদ দিন ইসরুন, দিন হচ্ছে সহজ, তাহলে কঠিন হবে কেন? মানুষ কঠিন মনে করে, কঠিন মনে করলেই কঠিন, আর সহজ মনে করলেই সহজ, তাইলে হয়ে গেল। এখন সব কিছুর মূল হচ্ছে আসলে একটা লোক যেমন জিন্দা থাকলে রুট হলে তার মূল, যার রু নাই সে অনেক বড় পালানো যদি হয় তাকে দাফন করে দিতে হয়। আর যার রু আছে, যদি স্যালেনের রুগীও যদি হয় তাকে সেবা শুশ্রূষা করতে হয়। এখন মূল হচ্ছে জিকির করাটা। এখন জিকিরটা করতে হবে, পাঁচান পাঁচটা জারি করতে হবে, বাদ ঈশা বাদ ফজর দুরুশটা পাঠ করতে হবে। যদি জিকিরটা সে করতে পারে, পাঁচান পাঁচ জারি করতে পারে, দুরুশি পাঠ করে, তাহলে তার পক্ষে আস্তে আস্তে ন্যাক কাজগুলি করা সম্ভব। অন্যথায় কোনো দিন সে পারবে না, কারণ শয়তান তাকে বাধা দিবে। শয়তান তার ভিতর তো রয়ে গেছে, সে তাকে বাধা দিবে। এই জন্য তার জিকির ফিকির করতে হবে। এখন একটা মানুষ কিছুদিন করে, দেখা যায় কিছুদিন করে, তাকে বলা হইলে সে 5 দিন 7 দিন করলে আবার দেখা যায় আবার সে চুপ হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। গায়েব তো হবেই, তো স্বাভাবিক। একটা লোক যদি 7 দিন খাবার দেওয়া হলো, শক্তি থাকলো, 7 দিন পর খাবার বন্ধ করে দিলে সে না খেতে খেতে এটা স্যালেন্ট রোগে সে মারাই যাবে, এটি তো স্বাভাবিক। রুহানি কোর্টটা তো এরকম, যখন সে জিকির করে, সবুত ইখতিয়ার করে, একটা ফয়েজ সে লাভ করে, ফয়েজের কারণে সে তখন ন্যাক কাজগুলি করতে পারে। যখন সে ফয়েজ থেকে সরে যায় তখন সে আর ন্যাক কাজগুলি করতে পারে না, সে দুর্বল হয়ে যায়। একটা গাড়ি চলে, গাড়ির তেলটা যখন শেষ হয়ে এটা এমনি বন্ধ হয়ে যায়, সবগুলি তো এরকমই। এখন জিকির ফিকির করতে হবে, সবুত ইখতিয়ার করতে হবে, সময় দিতে হবে। যে সময় আমার চাকরি অমুক তমুক, ব্যবসা খেত খামার না, এগুলি বললে চলবে না, সময় দিতে হবে। আবার অমুক তমুক আমার যায় সংসারে খরচ, এগুলি বললে চলবে না, এখানে পয়সা খরচ করতে হবে। এখানে এখন তো আর জান দিতে হচ্ছে না। যুদ্ধ জাহাজের যে গাজাবাসী এটা জান দিতেছে, এখানে জান দিতে হবে না, এখানে সময় দিতে হবে, মাল দিতে হবে। এখানে কোনো চুচারা কিলোকাল করার কোনো সুযোগ নাই। এই যে বায়ে তাকাবার মধ্যে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দিরে আনতে চাইলেন, তখন উনি শর্ত দিলেন। এই শর্তের মধ্যে গেলে রয়ে গেছে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, সব ব্যবস্থা করতে হবে। আর যে কোনো কাজ করতে হলে সেখানে কাজটা করতে হবে, সে মানতে হবে, পয়সা খরচ করতে হবে, সময় দিতে হবে। সে সচ্ছল লোক আর সে নিজেকে সচ্ছল মনে করুক, অসচ্ছল মনে, এর মধ্যে তাকে খরচ করতে হবে। আর তার দুনিয়ার তার কাজ আছে, হ্যাঁ, দুনিয়ার কাজের মধ্যে তাকে সময় বের করে কাজখানে সময় দিতে হবে, অন্যথা সে কামিজি করতে পারবে না। সবগুলি শুনতে খুব সহজ, কিন্তু কাজটা কঠিন। সবচেয়ে বড় কঠিন হলো মৃত্যু। হযরত সাইয়েদনা যুন্নুরাইন, উনি কবর দেখলে অনেক কাঁদতেন, কাঁদতে কাঁদতে ওনার দাড়ি মোবারক ভিজে যেত। তো ওনাকে জিজ্ঞাসা করা হতো, হুজুর আপনি কবরে দেখলে তো কাঁদেন, অথচ আপনাকে দোজখের কথা বললে তো আপনি কাঁদেন না, কবর দেখলে কাঁদেন কেন? তিনি বললেন যে আমি শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর হচ্ছে প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যে নাজাত পাবে সে সব জায়গায় নাজাত পাবে, আর এখানে যে পাকড়া হবে সব জায়গায় সে পাকড়া হবে। এই জন্য ওনার কান্না আসে। আর এখানে তো কবর একা থাকতে হবে, কঠিন একটা বিষয়। এখন ইলিমের শেষ নাই, আমলেরও শেষ নাই। সমস্ত আমলের চূড়ান্ত হলো সুন্নত ইত্তেবা করা।
আর ইলিমের চূড়ান্ত হইল হাকিকি মানুষের সুন্নসে ভিত্তিক যে ইলিমটা সেটা অর্জন করা। সেগুলি করার জন্যই আমাদের এই ইন্তজাম ব্যবস্থা। এখন তোমরা কেমনি কী করো, তোমার সেইভাবে ব্যবস্থা করো, যার যার এলাকায় করো। এখন তোমার আঞ্জুমান হোক, তোমার অফিস হোক, তোমার ঘরবাড়ি হোক, তোমার এই কাজগুলি তুমি কীভাবে করবা সেইভাবে করো। এটা বলানোর কী আছে, এটা শিকার কী আছে? দুনিয়ার সব কাজ করতে পারো এটা বুঝো না? ভাত খাও না তোমরা? না না খেয়ে থাকো, পয়সা কামাই করেই তো খাও। তো পয়সা কামাই করে যখন খেতে পারো তাহলে এটা করতে পারবা না, এটা করতে পারবা। ইচ্ছা করলে করা যায়, কোনো বিষয় নেই। মানুষ আসলে মানুষ কিন্তু মূর্খ নাদান। কীভাবে মূর্খ নাদান? যেটা আমরা সবসময় বলি, একটা পুরুষ হোক, মহিলা হোক, ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক, সবাই ব্যাপারে, তবে যারা বিশেষ করে বাড়ির প্রধান থাকে, যারা কামাই রোজগার করে, এরা কিন্তু কামাই রোজগার করে, অনেক পরিশ্রম করে। চাকরি করতে হলে কষ্ট করতে হয় না? কষ্ট করতে হয়। ব্যবসা করতে হলে কষ্ট করতে হয়। অনেক কষ্ট করে পয়সা কামাই করে। কেন পয়সাটা কামাই করে? পয়সাটা কামাই করে সেই জন্য তার পরিবার, ছেলে মেয়ে সবাইকে নিয়ে সে যাতে সুখ শান্তিতে থাকতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, থাকতে পারে এর সাথে, মান সম্মানের সাথে। জন্য সে কষ্ট করে পয়সা কামাই করে। এখন যদি কারো ছেলে মেয়ে হোক, পরিবার হোক, বা তার নিজের হোক, যদি অসুখ বিসুখ হয়, চিকিৎসা করায়, যাতে অসুখ বিসুখের কষ্টটা না হয়, সুস্থ থাকতে পারে, পয়সা খরচ করে। পয়সা না থাকলে কর্জ করে, প্রয়োজন হলে জায়গার সম্পত্তি বিক্রি করে, চিকিৎসা করে। দুনিয়ায় সে সুখে শান্তিতে থাকার জন্য সব রকম পরিশ্রমটা সে করে, কষ্টটা সে স্বীকার করে। ঠিক আছে, দুনিয়া হইল। এখন যখন মারা যাবে তখন ফয়সালা কি? কবর একটা। দুনিয়া এসে সার্বিক কোশিশ করলো, তার ছেলে মেয়ে, তার বউ, তার সবাইকে খাওয়ানোর জন্য অনেক কষ্ট স্বীকার করলো সে। তাদের খুব সুখ শান্তি দিল, বাড়ি ঘর বানাই দিল, বাড়ি গাড়ি সব দিল, খুব শান্তিতে থাকো, কোনো চিন্তার কোনো কারণ নাই, আরামে থাকো, খুব ভালো। সে কিন্তু অনেক পরিশ্রম করলো। এখন করার থাকলো, এরপরে তার ছেলে মেয়েগুলি মারা গেল, সেও মারা গেল, তো কোথায় যাবে এখন? এখন যখন মারা গেল, পরকালে কি কিছু করেছে সে? পরকালে গর্বারি তো করে নাই, যাবে কোথায়? এবার দুযোগে যাও, নাউজুবিল্লাহ। দুনিয়ায় সুখ শান্তির জন্য তোমার জীবনটা ব্যয় করে দিলা, 20, 30, 40, 50, 60, 70, 80 বছর ব্যয় করে দুনিয়ায় কোনো একটা ডেরা বেড়া যাই করো, এটা কিছু করলা, কিছু জায়গা সম্পত্তি করলা করে, এখানে মনের একটা অবস্থা তুমি থাকতেছো, ঠিক আছে, মনের সুখ শান্তি দিয়ে থাকতেছো। হঠাৎ মারা গেলা, ছেলে মেয়েরা মারা গেল, সবাই তো মারাই যাবে একদিন। তাহলে এরপরে তারা কোথায় যাবে? তাহলে পরকালের জন্য কিছু করেছে কি তারা? যদি করে না থাকে তাহলে কোথায় যাবে? তাহলে দুটোকে যেতে হবে। এই জন্য বলা হয়েছে যে অলা বাদার দুনিয়ার দারুন ইল্লাল জান্না আও নার। মৃত্যুর পরে কোনো ঘরবাড়ি নাই, হয় সে বেহেশতে যাবে, নাইলে দুযোগে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে বেহেশতে যাওয়ার জন্য সে কি কাজ করলো? পরকালে যে তাকে বেহেশতে যেতে হবে, তাহলে বেহেশতের জন্য সে কি কাজটা করলো? দুনিয়ায় সুখ শান্তির জন্য তার সমস্ত সময়টা ব্যয় করলো, টাকা পয়সা ব্যয় করলো, যা আয় করলো। তাহলে পরকালে বেহেশতে যাওয়ার জন্য সে কয় টাকা খরচ করলো, কত সময় দিল? এইটা মানুষ এত নাদান আর মূর্খ, এটা তারা এই ফিকিরটি তারা করে না, যার জন্য সে মারা গেলে যায় জাহান্নামে, নাউজুবিল্লাহ। এটা তার তো ফিকির করা উচিত ছিল যে দুনিয়ায় আমি সাময়িক থাকবো, কতদিন থাকবো? মাত্র 100-200 বছর, তারপরে কি হবে? ইন্না ইয়ামান ইনদা রাব্বিকা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক ওনার কাছে সময় হিসাবটা কি? পরকাল হচ্ছে দুনিয়ার 1000 বৎসরের সমান পরকালের একদিন। ইন্না ইয়ামান ইনদা রাব্বিকা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার 1000 বৎসরের সমান হচ্ছে পরকালের একদিন। তাহলে কেউ যদি দুনিয়া 1000 বছর বাঁচতে পারে, তাহলে একদিন বাঁচলো। 1000 বছর বাঁচেন, যে 100 বছর হয়, একদিনের 10 ভাগের 1 ভাগ, 2.5 ঘন্টা হয় না। 100 বছরই ধরে নিলাম, 100 বছর সে বাঁচবে, 2.5 ঘন্টার জন্য সে পরকালে অনন্তকাল সে ধ্বংস করে দিল, নাউজুবিল্লাহ।
তাহলে তার চেয়ে বড় নাদান মূর্খ থেকে হইতে পারে না, সে সবচেয়ে বড় মূর্খ। ওই জন্য হাদিসে বলা হয়েছে আল কাইসুমান দানা নাফস আমিল আলিমা বাদাল মৌত আল আজিজু মানিত্তেবা নাফস তাবান্না আল্লাহ। জ্ঞানী ওই ব্যক্তি যে তার নফসকে নিয়ন্ত্রণ করার পরকালের জন্য কাজ করে, আর গণ্ড মূর্খ নাদান নির্বোধ ওই ব্যক্তি যে নফসের পায়রি করে সারাদিন হারাম কাজ করে আর মনে করে সে কিছু হাসিল করবে, নাউজুবিল্লাহ, নাজাত পাবে, সে কোনোদিন পাবে না। এই জিনিসটা বুঝতে হবে। এটা আমরা প্রতিদিন সবসময় বলি, এটা প্রত্যেকে তোমাদের শুনতে হবে, বুঝতে হবে, ফিকির করতে হবে। চক্ষু তোমার অনন্তকাল খোলা থাকবে না, কারো খোলা থাকবে না। তুমি এত কষ্ট করে কামাই করতেছো, পয়সাগুলি কামাই করে কোথায় খরচ করতেছো? যাদের পিছনে খরচ করে তারা কি কাজ করে? তারা কি ন্যাক কাজ করে না গুনার কাজ করে? যদি গুনার কাজ করে তাহলে সমস্ত গুনার বাঘটা তোমার কাজে চাপবে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যে কোন সময় বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকি পরহেজগারি সাহায্য করো, পাপের শত্রুতে সাহায্য করো না। তুমি তাহলে কোথায় সাহায্য করতেছো? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আহলিয়া, তার জন্য পয়সা খরচ করে, তারা কি কাজ করে? নামাজ কালাম পড়ে, জিকির ফিকির করে, নাকি বেহায়া ব্যাপার দেয় রাস্তাঘাটে ঘুরে বেড়া করে, না হারাম কাজ করে? ওটা ফিকির করো। আল্লাহ 1,24,000 2,24,000 নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। এর মধ্যে কাফেরেরা ওনাদের কথাগুলি শুনে মানতে পারে না, যার জন্য 70,000 নবী রাসূলকে শহীদ করেছে, নাউজুবিল্লাহ। এবং আর অন্য যারা নবী রাসূল সবাইকে সবাই মানে নাই, তো যারা মানলে তারা জাহান্নামে গেছে। সেই কথাগুলি তো বলা হচ্ছে, আমরা তো সেগুলি বলতেছি। এখন তোমরা যারা মানবা খুব ভালো, আর যারা মানতে পারবে না তারা তাহলে তাদের ফয়সালা তো সেরকমই হবে। কি করা যাবে? খালি মুখে মুখে মানলে হবে না, এটা তো হাকিকতে মানতে হবে। একটা লোক ইমানদার আর মুনাফেকের পার্থক্যটা কি, এটা তো মানুষ জানে না। ইমানদার আর মুনাফেক, ইমানদার হচ্ছে সে মুখে যেটা বলে অন্তরে সেটা সে বিশ্বাস করে, আর মুনাফেক হলো সে মুখে বলবে অন্তর কিন্তু মানবে না। সে মুখে মুখে সব করবে, আসলে অন্তরে সে একটা মানে না, নাউজুবিল্লাহ, এটা মুনাফেক। আর ইমানদার হইল যে মুখে যা বলে অন্তরে সেটা সে স্বীকার করে, এটার মূল বিষয়। সেটা অন্তরে মেনে কাজটা করতে হবে, এটা সবার জন্য একই হুকুম। এখন আমরা তো সেটা বলছি সবার জীবন সবাইকে বলার জন্য, সবারই দায়িত্ব কর্তব্য রয়ে গেছে। বায়াত গ্রহণ করছে, বায়াত গ্রহণ করলে তার দায়িত্ব কর্তব্যটা কি, ওটা তো পালন করতে হবে। তার যদি কেউ পালন না করলে আমার কোনো সমস্যা নাই। আমরা তোমাদেরকে সারাদিন বলতেছি আমি, তোমরা মানলে খুব ভালো, তুমি না মনে আমার কোনো কিছু যায়ও না আসেও না, আমারটা তো আমার ফয়সালা। এই যে বিদায় হজ মোবারকের সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাক্ষী রাখলেন, আল্লাহ পাক ওনাকে সাক্ষী রাখার কোনো প্রয়োজন ছিল না। কি বললেন? আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ পাক আপনি সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন। অর্থাৎ আমি সব পৌঁছে দিছি, সব পৌঁছানো হয়ে গেছে। এখন পরে কেউ চুচারা করতে পারবে না। তো তোমাদেরকে আমি সব কোনোটাই বাদ দেওয়া হচ্ছে না, সব বলা হচ্ছে। তোমাদের ইসলাসিলের জন্য, আল্লাহ আলী হওয়ার জন্য, তোমরা পুরুষ হও মহিলা হও, সবটাই বলা হচ্ছে, কোনোটা বাদ দেওয়া হচ্ছে না। এমন বিষয় তোমাদের বলা হয় যেগুলো অতীতে বলা হয় না। কেউ সাইদ ও মাহফিল জারি করে না, কেমন পর্যন্ত আমরা জারি করলাম। সুন্নত মানুষ বলে, কিন্তু সুন্নত প্রচার কেন্দ্র করে যে ব্যাপক প্রচার করে সেটা কেউ করে নাই কোনো দিন, সেটা আমরা করেছি। আর কিতাবে দিতে আছে, কিতাবে তো প্রচার করাই হচ্ছে, প্রতিদিন কিতাব দেওয়া হচ্ছে, রেসালাত বের করা হচ্ছে, এর তার ইমান হেফাজতের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, অনেক কিছু। তারপরে যেমন তোমাদের এই যে কথিত অনলাইনে মানুষ কুফরি কাজ করে, সেটা বাঁচার জন্য এখানে সিরাতুল মুস্তাকিমের ব্যবস্থা করা হচ্ছে। এখানে কতজন বুঝলো, কতজন শরীক থাকলো, তো বুঝার ফিকিরের বিষয়। অনেক কিছু করা হয়েছে, করা হচ্ছে আস্তে আস্তে। এখন তোমাদের সেগুলো তো শরীক থাকা উচিত, সে কাজগুলি সংশ্লিষ্ট হওয়া উচিত, আঞ্জাম দেওয়া উচিত, নিজেরা করা উচিত, নিজের অধীনস্থদেরকে বলা উচিত,
পরিচিতদেরকে বলা উচিত। সামনে কোরবানি, ফরজ কোরবানি বলা হয়, কিন্তু মানুষ জানেই না। কোরবানি ওয়াজিব, নফল। ওয়াজিব অর্থাৎ সাহেবে নিসাব, তার জন্য। আর নফল ইচ্ছা যা দেয়, কারণ ফরজ কোরবানি আর আমাদের সালাফে বের করা হয়েছে, তো মানুষ তো ফরজ কোরবানি জানেই না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি উম্মতদেরকে আদেশ করছেন যেন ওনার পক্ষ থেকে যেন কোরবানি করে, এটা হলো ফরজ, ওনার আদেশ পালন করাটা ফরজ। তো কতজন উম্মত করে? সাধারণভাবে কারো যদি বাপ হোক, মা হোক, কেউ ওসিয়ত করে, তো ওসিয়তটা পালন করা ওয়াজিব, ফরজ। এখন বাবা মারটা, বাবা মা যেরকমই হোক, বালক আর বন্ধু হোক, এখানে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি আদেশ মোবারক করলেন। দুই রকম আছে, আওসানি, আমারানি। আদেশ মোবারক করেছেন ওনার পক্ষ থেকে কোরবানি করার জন্য, এটা উন্নতির জন্য ফরজ হয়ে গেছে। তো সেটা তো আমরা বলে দিচ্ছি, তোমরা করো। তুমি একলাই করতে হবে শর্ত না, 10 জনে 20 জন মিলে করো না, তাহলে তুমি আদেশ মোবারকটা পালন করলা, তুমি একটা ফায়দা লাভ করলা, একটা নিজমত হাসিল করলা। কাজে তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহ হওয়ার জন্য যা প্রয়োজন সবটাই বলা হচ্ছে। কারণ তোমরা হয়তো কোনোটা বুঝো, কোনোটা বুঝো না, আর কোনোটাতে আমল করো, কোনোটা করো না, কিন্তু সবটাই বলা হচ্ছে। এখন তোমাদেরকে বুঝতে হবে, শুনতে হবে, সেজন্য আমল করতে হবে। এই জন্য সোবত ইখতিয়ার করতে হবে, আমাদের কিতাব দেখলে পড়তে হবে, তখন বুঝতে সহজ হবে। আর নিলে বুঝবে কোত্থেকে? মুখোমুখি বললে তো সব হয় না। এখন মানুষ সারাদিন পেরেশানের দুনিয়ার পিছনে দৌড়ায়। আর হাদিস শরীফে আছে, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লা আলামু আয়াতান লাফাজান নাসু লা কাফাতহুম। একখানা আয়াত শরীফ রয়ে গেছে, সেটা যদি উম্মত দৃঢ়তার সাথে ধারণ করে, একটা আয়াত শরীফ তার জন্য যথেষ্ট। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কোন আয়াত শরীফ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, আল্লাহ পাক ইরশাদ করেন কি, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজুল মাখরাজা ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাইয়াত্তাকিল্লাহ, যে হাকিকে মুত্তাকি হলো, আল্লাহ পাক তাকে গায়রুল্লাহ থেকে বের হওয়ার ব্যবস্থা করবেন এবং তাকে এমন কুদরতি রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থ হইল হাকিকে মুত্তাকি হইতে হবে। আর এই হাকিকে মুত্তাকি হওয়ার জন্য আমাদের এইসব ইন্তজাম, এটা তোমাদের বুঝতে হবে, ফিকির করতে হবে, আর নাই তো করা যাবে না। এখন আমাদের যত কিতাবাদের রাস্তা বেরোয় গেলে কি তোমরা সংগ্রহ করো, করো না সংগ্রহ, তো কেমনে হবে? দাড়ি তো সাদা হয়ে গেছে, এরপরে ফয়সালা কি? অনেকের দাড়ি সাদা হওয়ার আগে অনেকে গায়েব হয়ে যায়। কিন্তু ফিকির করতে হবে যে দুনিয়ার জন্য সারাদিন পরিশ্রম করো, এটা পরিশ্রম মনে হয় না কেন? ছেলে মেয়েদেরকে খাওয়াবে, পড়াবে, এই জন্য। ঠিক আছে, তাদের সুখ শান্তি দিবে, এটা খুব ভালো কথা। তাহলে ওই ছেলে মেয়েগুলি মারা যাওয়ার পরে যখন দোজকে যাবে, তখন তুমি এটা মানবা কি করে? এটা বলো দেখি, ওরা কি তুমি মানতে পারবে? যদি মানতে পারো তাহলে আমার তো কোনো সমস্যা নাই। তোমার দুনিয়ায় তোমার ছেলে মেয়ে, তোমার বউ একটু কষ্ট, অসুখ বিসুখ হইলে সবাই অস্থির পেরেশান হয়ে যায়, তাকে চিকিৎসা করার জন্য, সুস্থ করার জন্য পয়সা খরচ করে। এটা ক্ষণস্থায়ী, একসময় অবশ্য সুস্থ হয় সে, কিন্তু মারা গেলে, কবরে যাওয়ার পরে যদি পাকড়াও হয়ে যায়, তাহলে তার ছুটতে পারবে না। তাহলে কবরের থেকে ছুটার ব্যবস্থাটা কি? সেই ব্যবস্থাটাই তো করতে হবে, সেটার জন্যই তো বলা হচ্ছে, যাতে কবরে গেলে যাতে সে পাকড়াও না হয়, এটা ফিকির করবে। এই জন্য আমরা বলি যে পারিবারিক তালিমের জন্য, পারিবারিক তালিমটা করলে, যদি বলে যে ছেলেরা বড় হয়ে গেছে, মেয়েরা বড় হয়ে গেছে, বা হয়তো আগে সে বুঝে নেয়, তারা আহলিয়া কথা মানতে চায় না, ঠিক আছে, বুঝাও আস্তে আস্তে, একসময় হয়তো বুঝবে, তার মৃত্যুর ভয় একসময় আসবে, মৃত্যুটা বুঝাও, ইন্তেকাল করতে হবে, কবর গেলে কি করবে, বলতে বলতে বুঝাইতে বুঝাইতে একসময় হয়তো বুঝবে। বুঝবে না কেন? মুসলমান তো বুঝবে একসময়। আর যদি কেউ বদনসিব থাকে, তার মাসালা তো আলাদা।
আর নিলে মুসলমান হলে মানবে। একেবারে অনেক কিছু করার দরকার না হোক, যেটা তার ফরজ সেটা সে করুক, তাইলে তো হয়ে গেল, তাইলে তো সে নাজাত পেয়ে গেল। এখন জিকির ফিকির করতে হবে, পাঁচান পাঁচ জারি করতে হবে, বাদ এসে বাদুরসি পাঠ করতে হবে, এরপরে বাকি কাজগুলি করতে হবে। কাজ না করলে কেমনে হবে? এখন তোমরা যে যেখানেই থাকে, যে আঞ্জুমানে থাকে বা তোমার অফিসে থাকে, আদালতে থাকে, তোমার অফিসে এরিয়া করো, মানুষকে বুঝাও, প্রচার করো। প্রত্যেকে যে যেখানে থাকে, আমরা বলছিলাম যে যেখানে থাকে সেখান থেকে সে কাজগুলি করো। আর এখন আমরা একটা যে বলছিলাম যে শব্দের বিষয়গুলি, এখন মুসলমান আমাদের এখানে আমরা বাংলাভাষী হব্বুল ওয়াতানে মিনাল ঈমান, নিজের দেশকে মহব্বত করে যেমন ঈমান, ঠিক হুব্বুল লিসানে মিনাল ঈমান, নিজের মাতৃভাষাকে মহব্বত করা ঈমান। এখন বাঙালিরা বাংলার থেকে শব্দ বাদ দিয়ে কিছু হিন্দুয়ানি আর খ্রিস্টানি শব্দ ব্যবহার করে। এই জন্য আমরা বলছিলাম যে যে যেখানে আছে, যে অবস্থা আছে, সে যে শব্দগুলি ব্যবহার করে সেই শব্দগুলি যেন আমাদেরকে জমা দেয়। এটা বাংলাটা স দিতে পারে তো ভালো, আর নাহলে যেটা ব্যবহার করে সেটাই বলুক, সেটা আমরা বাংলা করব। এই জিনিসটা করা দরকার সবার জন্য। আবার আরেকটা আমরা বলছিলাম যে দিন ইসলাম, ওনার যে প্রচার প্রসার, বিশেষ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান প্রচারের জন্য সারা দুনিয়াতে কতগুলি ভাষা প্রয়োজন। এটা মোটামুটি তাহকিক করা হয়েছে 75 থেকে 80টা ভাষা দরকার। তো এই 80টা ভাষায় যদি আমাদের কিতাবগুলি অনুবাদ করে প্রচার করা যেত, তাহলে হয়তো অনেক আঞ্জাম দেওয়া যেত। এই জন্য ভাষাগুলি শেখার জন্য লোক লাগবে, তো লোক দিতে হবে। এখন লোক দিবে কোত্থেকে? লোক মানে কি তো বয়স্ক লোক তো না, ছেলে পেলে হইতে হবে। 15-20 বছর, হয়তো 20-25-30 বছর ছেলে যদি কেউ শিখে, একজনের একটা ভাষা শিখলো, কারণ 80টা ভাষা যদি হয় আপনার, তাহলে এক একটা ভাষা 10 জনের শিক্ষক, তাহলে 800 ছেলে দরকার। তা 800 ছেলে শিখলে তাহলে এটা প্রচার করতে সুবিধা হবে। আবার এরপর আরেকটা আমরা বললাম, সেটা হলো যখন মুসলমানদের যে ইতিহাসটা তো বিকৃত। এরা ইতিহাসটা লিখছে রাজা বাদশাদেরকে কেন্দ্র করে, যার জন্য মানুষ দুনিয়াদার হয়ে গেছে। যদি ইতিহাসটা যদি আউলিয়া কেরাম ওনাদেরকে কেন্দ্র করে হইতো, তাহলে মানুষ দিনদার হইতো। এই জন্য আমাদের দেশের থেকে শুরু করলে এখানে যত আউলিয়া কেরাম মাজার শরীফ আছে বা পুরাতন মসজিদ আছে, এগুলি যদি ইতিহাসগুলি বের করা যায়, বের করে সেগুলি যদি ইতিহাসটা লেখা হয়, তাহলে মানুষ বুঝবে। আমাদের দেশকে আস্তে আস্তে সারা পৃথিবীটা করা যেতে পারে। এরপর আবার আরেকটা বিষয় রয়ে গেছে, মসজিদটা আছেই, মাজার শরীফ আছে, এছাড়াও অনেক সিলসিলা আছে, যে সিলসিলা এখন তো হক সিলসিলাগুলি না হক হয়ে গেছে। ওগুলি সংবাদ নিয়ে এদেরকে যদি আবার একটু ঠিক করা যেত, তাজা করা যেত, তাহলে হয়তো এমনি তাসবের প্রচার প্রসারটা ব্যাপক হইতো। এটা একটা করার বিষয়। আবার এর সাথে আরেকটা কাজ আছে, সেটা হলো যে আমাদের দেশে, মুসলমান দেশে হিন্দুয়ানি নাম বেশি। কাফেররা কিন্তু তাদের ওখানে মুসলমানের নামগুলি বাদ দিয়ে হিন্দুয়ানি নাম রাখতেছে, নাউজুবিল্লাহ। যেমন কিছুদিন আগে রমজান শরীফে হালিম খায়। হালিম আমাদের দেশে সব দেশে আছে, ওই মুশরিকের দেশে হালিম, তারা বলে হালিম তো এটা মুসলমানি শব্দ, তাহলে কী করতে বদলায় দাও। কী বদলাবে? হয়ের জায়গায় দাও দালিম। এরা কিন্তু সমস্ত শব্দগুলি পরিবর্তন করতেছে, নামগুলি। এটা মুসলমানরা কোনো খবরই রাখে না, নাউজুবিল্লাহ। তাইলে আমাদের দেশে হিন্দুনি নাম থাকে কী করে? এই জন্য বলছেন যে যে এলাকায় থাকে, ওই এলাকায় যে নামগুলি আছে, ওটা জেলার নাম হোক, উপজেলা হোক, গ্রাম হোক, গঞ্জ হোক, সব নামগুলি সংগ্রহ করুক। আস্তে আস্তে এই নামগুলি পরিবর্তন করতে হবে। এটা দিনই মানে ইসলাম সম্মত নাম দিতে হবে। এগুলো আস্তে আস্তে করলে একসময় মানুষ মানবে, হয়তো একবার না মানলে আস্তে আস্তে মানবে। মানুষের তো সে বুঝটা নাই, হয়তো বুঝ পয়দা হইলে। আর সাধারণভাবে যারা আওয়ামুন নাস বলা হয়, যারা সাধারণ মানুষ, এরা কিন্তু আসলে খারাপ না, এদেরকে বুঝালে তারা বুঝে। সমস্যা হচ্ছে ওলামাই সুদেরকে নিয়ে, যেটাকে আমরা জোলামাই সু আর ওই জোহালাই সু বলি।
এটা হচ্ছে ফিতনার মূল। এদের কারণে সাধারণ লোকগুলি বিভ্রান্ত হয়। এখন মুসলমানের তো অনেক কাজ আছে, কিন্তু মুসলমানরা তো কাজগুলি করে না, কিন্তু কাফেরা কিন্তু ঠিকই করে। এই যে সংবাদ নিয়ে আমরা অনেক সংবাদ নিচ্ছি, এই যে তাদের কথিত 25শে ডিসেম্বর, এটা কিন্তু আসলে তারিখটা ঠিক না। এটা তারা সম্মিলিত একটা তারিখ ঠিক করে নিচ্ছে। তাদের 25শে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, সারা বছরই তার আছে। কোনো তারিখই তারা নির্দিষ্ট করতে পারে না। তারপরে সব কাফেরগুলি মিলে, খ্রিস্টানগুলি মিলে 25শে ডিসেম্বরটা ঠিক করলো, করে এই দিনে তারা অনেক পয়সা খরচ করে, অনেক টাকা খরচ করে, সারা বছর যা কামাই করে খরচ করে, ঋণগ্রস্ত হয়, আবার পয়সা জমা করে, আবার খরচ করে। এবং দেখা যায় এই সমস্ত দিনে এদের কথিত 25শে ডিসেম্বরে তারা অনেক সময় তাদের দেশে মাল সামানাদার কিনতে যায়, তাদেরকে বেশি দেয়। আমাদের কিছু লোকের সংবাদ আছে, তারা গেছিল ওই সমস্ত এলাকায়, ওই সময় একটা মোবাইল কিনলে আর একটা মোবাইল বিনা পয়সায় দিয়ে দিছে। কেন? যিশুর সম্মানার্থে। হয়তো একটা মোবাইলের দাম হবে লাখ টাকা। এই যে বিষয়গুলি, কাফেররা কিন্তু তাদের কথিত তারা তাদের ধর্মের জন্য অনেক পয়সা খরচ করে, কিন্তু মুসলমানরা দিন ইসলামের জন্য খরচ করে না। এই জন্য মুসলমানের কোনো বরকত নাই। এই জন্য সব জায়গায় এখন খালি তারা লাঞ্ছনা গঞ্ছনা, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। এখন মূল হচ্ছে তোমাদের জিকির ফিকির করতে হবে, সওয়াত ইখতিয়ার করতে হবে। এছাড়া গেলে বুঝবে না। এখন আইনে তোমার ধরায় বলা যাবে এটা করো সেটা করো, হ্যাঁ ঠিক আছে করবো, ওই এই পর্যন্তই শেষ, এরপর আর নাই খবর। এখন তার ভিতরে তো নাই কিছু, ভিতর প্রবেশ করতে হবে না, ভিতর তো নাই, এতে কেমনে হবে? কুল্লু এনে নিয়ে তারাস্য বিমা ফিহে পাত্রে আসে যা ডালিলে পরিবেশ, তার ভিতরে কি আছে? ভিতরে তো দুনিয়া, তো দুনিয়ারে বের হবে। একটা স্ট্রেঞ্জার খানার মধ্যে যদি 1 ড্রাম আতর ঢেলে দেওয়া হয়, ওরা কিছুক্ষণ সুঘ্রাণ বের হবে, এরপর আবার এই দুর্গন্ধ বের হবে, নাউজুবিল্লাহ। তো বিষয়টা তো এরকমই। এগুলো অনেক ফিকিরের বিষয় আছে। এখন জিকির করতে হবে, সওয়াত ইখতিয়ার করতে, এই দুইটা হলো ফরজাইন প্রথম। তারপরে বাকি কাজগুলি তুমি সহজে করতে পারবে, আর কোনোদিন করতে পারবে না। আমাদের পত্রিকা, দৈনিক পত্রিকা বের করে 25-30 বছর হয়ে গেছে। কয়জনে কি করলো? ওই যে সম্পাদকে কি করলো? কিছু করতে পারে না। 2-4 টাকা লাইন লিখেছে, এই লেখা ওই গায়েব হয়ে গেছে কোথায়? কোনো কাজ হয় নাই তো। পয়সা খরচ করলাম তো কোটি কোটি টাকা, কি হইল? মাদ্রাসা করলাম, মাদ্রাসা প্রায় 30-40 বছর হয়ে গেল, কই কি করলো? কতগুলি ছাত্র পয়দা করলো? সব গাফেল। কারণ গাফেল তো হবে, ভিতরে তো নাই কিছু, কেমনে হবে? ভিতরে কিছু থাকতে হবে তো। ভিতরে যদি কিছু থাকে তাহলে সেটাই তো বের হবে। ভিতরে সারাদিন দুনিয়া, চিন্তা করে দুনিয়া, সারাক্ষণ দুনিয়া দুনিয়া দুনিয়া, কেমনে হবে? রসমরাজ একটা কাজ করি, ঠিক আছে, আগে তো দুনিয়া, তা কাজ কোনোটাই হবে না, তো হচ্ছে না কোনো, ঠিকই তো আছে। আমরা হাজার হাজার কিতাবাদি বের করছি, আমাদের হিসাব করলে তো অনেক হয়ে গেছে। কিতাবাদি পত্রপত্রিকা তো হাজার হাজার হয়ে গেছে। প্রচার প্রসার কোথায়? প্রচার প্রসার তো করালে কেউ করবে কোথেকে? তার অন্তরে তো সেটা নাই, সে তার রসম রেওয়াজ। এখন উপস্থিত মানে বাড়ির কাছে মসজিদ আছে, নামাজ না পড়লে কেমন দেখা যায়? এটা নামাজ পড়লাম, অবস্থা এরকম। এখানে বায়াত যখন হয়েছি, আসি, আচ্ছা একটু মাহফিলে তো বসতে হয়, না বসলে কেমন বসলাম, আচ্ছা 2-1টা কিতাব নিতে হয়, নিলাম। তার অন্তরে তো সেটা নাই, হবে কোথেকে? অন্তরে থাকতে হবে। অন্তরে থাকতে হলে তাকে জিকির করতে হবে, জিকিরটা জারি করতে হবে, এবং সওয়াত ইখতিয়ার করতে হবে বেশি বেশি, তখন সম্ভব। এছাড়া কোনোদিন সম্ভব না। সব বলা যাবে কিন্তু কোনোটা করা যাবে না। আমরা সুন্নত বড় প্রচার কেন্দ্র করলাম, কয়জনে প্রচার করতেছে? কজনে বুঝলো? এই সাইদ হুসেনের রাজশাহী মাহফিল জারি করলাম, এটা তো 10 বছর পার হয়ে গেল। তো 10 বছর পার কতজন বুঝলো? একজনও বুঝে নাই। সবগুলোই তো এরকমই। এখন মূল হচ্ছে একটা মানুষের জন্য রূহ থাকতে হয়। তো রূহটা হলো জিকির। এই জন্য হাদিস শরীফ আছে, মাসুলুল্লাহ ইয়াজকুর রাব্বাল্লাযী লা ইয়াজকুর মাসুলুল হাইয়ুল মাইয়িত। বলা হচ্ছে যে জিকির করে আর যে জিকির করে তার পার্থক্য কি? জিকিরকারী হচ্ছে জিন্দা, আর যে জিকির করছে হলো মুর্দা। তো মুর্দা দিয়ে কোনোদিন কাজ হবে না।
জিকির জারি করতে হবে। এই জন্য জিকিরের সময় দিয়ে জিকির করতে হবে, সবত ইখতিয়ার করতে হবে, আবার মাল দিতে হবে। হাদিস সাহেব আশাকিউ হাবিবুল্লাহ আল্লাহ কানা ফাসিক আল বকিল আদুল আল্লাহ কানা আবেদা। সখী হচ্ছে আল্লাহ ভগবানের বন্ধু, যে ন্যাক কাজে খরচ করতে পারে সে তার দ্বারা ন্যাক কাজ হবে। আর যে বখিল সে আল্লাহ ভগবানের শত্রু, তার দ্বারা কোনোদিন ভালো কাজ হবে না। যে আল্লাহ পাকের শত্রু তারা ভালো কাজ হয় না বখিলের দ্বারা। এই জন্য সময় দিতে হবে, মাল দিতে হবে, সবত ইখতিয়ার করতে হবে, জিকির ফিকির করতে হবে, কিতাবাদি সংগ্রহ করতে হবে, সব করতে হবে। আর এখানে যারা আমিল তাদের হিসাবটা দেয়, ঠিক আছে জিকির ফিকিরে বুঝলাম, তারপর তাদের জিকির ফিকির ঠিক থাকে না, অনেকের জিকির ফিকির কম আছে। কিন্তু যারা তোমরা এখানে আমিল না, তাদের তো তোমাদের তাদের হিসাবটা কোথায়, তাদের জিকির ফিকির কই? তোমরা কি বিনা জিকিরে নাজাত পেতে চাও? নাজাত তো পাবে না। যত সহজ মনে করা তো সহজ না। তোমার প্রত্যেকে কেউ না কেউ চাকরি, ব্যবসা বা খেত খামার কাজ করো, কেউ যে চাকরিতে না যায় তাকে বেতনটা দিবে, ভাষাটা দিবে না। ব্যবসার দোকান বন্ধ করে থুয়ে দাও সারাদিন, মাল বিক্রি হবে না, পয়সা পাবে না, খাবার হবে না। খেত খামার না করলে খেত খামার ফেলে রাখো, ফসল ফলায়ও না, খাবার পাবে কোত্থেকে? খাবার পাবে না। এইরকম মনে রাখতে হবে। জিকির ফিকির সবত ইখতিয়ার না করলে দুনিয়ায় তুমি চলতে পারবে ঠিকই, কিন্তু পরকালে কিন্তু নাজাতের ব্যবস্থা থাকবে না। এটা মনে ভালো করে মুখস্থ করবা। এটা চক্ষু বন্ধ হলে তখন ভালো করে বুঝবে, এখন বুঝবে না তো, এখন বুঝা তো কঠিন। যখন চোখটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে খালি গুর্জু পড়তেছে একটার পর একটা, তখন তো বুঝবে যে সর্বনাশ হয়ে গেছে। কিন্তু তখন তো বাঁচার ব্যবস্থা থাকবে না। বাঁচার ব্যবস্থা আগেই করতে হবে, এটা মনে রাখতে হবে। এখনকার তো সবাইকে বলা হয়েছে, যুব আঞ্জুমান সবাইকে বলা হয়েছে, যারা সমস্ত আঞ্জুমানের লোকদের জোগাড় করে এনে আস্তে আস্তে এই বিষয়গুলি জানানো। এখানে একজন দুজন এসে তারা আসুক, ভালো, এদের সবত ইখতিয়ার করা উচিত, আসা যাওয়া করা উচিত, শোনা উচিত। শুনতে শুনতে একবারে তো শুনে মনে রাখতে পারবে না। পড়ালেখা করে একবার পড়ালেখা করলে মনে থাকে, বারবার পড়তে হয়। ওটা দুনিয়াদারি হোক আর দিনদারি হোক। দুনিয়াদারি পড়লে সেটা অনেকবার পড়তে হয়, আর দিনদারি পড়লেও কোরআন শরীফ পড়লে অনেকবার পড়তে হয়, তারপরে আস্তে আস্তে মনে থাকে। আর কি কথা আছে? হ্যাঁ, ছেলেকে তো আনতে হবে, ছেলেকে আনতে হবে, বউ আনতে হবে, সবাইকে আনতে হবে, সবাইকে আনতে হবে। তাহলে সে একলা দুজো ভেসতে থাকে, তার ছেলে মেয়ে, তার বউ দুজো থাকে, অসুবিধার কি আছে? সমস্যাটা কোথায়? সমস্যা তো নেই। আমরা বলছি তো, প্রত্যেকে তাকে আসতে হবে, তার ছেলেকে মেয়ে থাকলে আনতে হবে, বউ থাকলে বউ আনতে হবে, তারপরে ছেলের যদি বিয়ে করে ছেলের বউকে আনতে হবে, মেয়েকে বিয়ে দিলে মেয়ের জামাইকে আনতে হবে, তারপরে নাতি নাতনি থাকলে তাদেরকে আনতে হবে, সবাইকে আনতে হবে। আনতে হবে না কেন? যদি সে না যাত, তাহলে না আনলে না আনুক, আমার কি হচ্ছে? আমার কোনো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, আমার বলার আমি বলবো যে সবাইকে আনতে হবে। তারপর কেউ যদি না আনে, না আনুক, তারটা তার উপরে, তার 14 গোষ্ঠীর জাহান্নামে গেলে আমার কি হবে? আমার কি আসে যায়? আমার তো কিছু আসে যায় না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সসুনি বলছেন সবাইকে, সাহাবী হলেন প্রায় 1.5 লক্ষ, মুসলমান হলেন সর্বাধিক 3 লক্ষ। মানুষও ছিল কত লক্ষ? ওটা তো মানুষ জানেই না। 650 থেকে 1650-এর মধ্যে লোক সংখ্যা কম বেশি 50 কোটি। তখন প্রায় 30-40 কোটি লোক ছিল। তো 30 কোটিও যদি ধরি, 30 কোটি লোক ধরলে বা 30-40 কোটি ধরলে, যদি শতকরা একজনও যদি হয়, তাহলে তো 30 লক্ষ হওয়ার কথা ছিল, মাত্র 3 লক্ষ। তাহলে দেখা যাচ্ছে শতকরা 1 ভাগের 10 ভাগের 1 ভাগ, তার চেয়েও কম। তো ইমান আনতে কি জাহান্নামে গেছে, কিন্তু কি হয়েছে? তাতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার তো কোনো ক্ষতি হয় নাই। ওনার যা উনি সব পৌঁছাই দিচ্ছেন, তা আমরাও সব পৌঁছাই দিতেছি। তা আমাদের কি হয়েছে? আমরা সবাইকে পৌঁছাচ্ছি। কেউ যদি না মানুক, আমার কি আছে? আমার কিছু যায় আসে না। আমার বলাটা আমি প্রতিদিন বলবো,
কে মানলে মানবে, না মানলে না মানুক, তারটা তার উপরে। অমা আলাই নীলাল বালাগ, আল্লাহ বলছেন অমা আলাই নীলাল বালাগ, পৌঁছে দেওয়া ব্যতীত অন্য কোনো দায় দায়িত্ব নাই। কেউ যদি বলে একজন, কেউ তো বলতে পারবে না আমি সব পৌঁছাই দিই, সব বলা হচ্ছে। একটা লোক আল্লাহ অলি আল্লাহর জন্য যা প্রয়োজন সব বলা হচ্ছে, কিন্তু সে না মানে তার উপরে। আমার কি হয়েছে? কারো গোষ্ঠী 14 গোষ্ঠী যদি দুযোগে গেলে আমার কি, আমি কি করবো? আমি তো তাকে বেহেশতে যাওয়ার জন্যই বলছি। যদি সেটা না মানে তাহলে কি করা যাবে? এটা প্রত্যেকে তার নিজের আসা উচিত। যদি পুরুষ হয় তাহলে তার আহালিকে আনা উচিত, আর মহিলা হলে তার আহালকে আনা উচিত, তার সন্তান থাকলে সন্তানদেরকে আনা উচিত, এরপরে সন্তান তার নাতি নাতকর থাকে তাদেরকে আনা উচিত, ছেলে হলে ছেলেকে বিয়ে করা হলে ছেলের আহালিকে তাকে আনা উচিত, মেয়ে হলে মেয়েকে বিয়ে দিলে মেয়ের আহালকে আনা উচিত, সবাইকে আনা উচিত। এটা সোজা কথা, এটা না বোঝার তো কিছু নাই। সেটা তো আমি বললাম, সে কামাই রোজগার করে কি? সে টাকা পয়সাগুলো খরচ করে কোথায়? সে মানুষকে দিয়ে দেয়? একটা পয়সা তো দেয় না, পুরা পয়সা নিয়ে তার পরিবার মধ্যে খরচ করে। এক পয়সা সে খরচ করে না, সব তার পরিবার খরচ। কেন পরিবার খরচ করে? তাদের খাওয়া পড়ার জন্য, দুনিয়া সুখ শান্তির জন্য। ঠিক আছে, খুব ভালো। তো পরকালে সুখ শান্তি দেখলা না? পরকালে দুযোগে যাইবা, খুব ভালো করে মুখস্থ করে সবাই মনে রেখো। এখন যদি মনে না, কবরে গেলে মনে হবে, এটা মনে রাখবা, এটা লেখা রাখো। কবরে গেলে আমার এই কথাগুলি তোমাদের মনে হবে। জমিনে বলা হয়েছিল যে তোমরা জমিনে সুখ শান্তির জন্য করেছিলে, তো কবরের জন্য কি করলে? যদি কইরা থাকো কবরে, তাহলে তো নাজাত পাবে, আর যদি না করো তাহলে গুরজু খাবে। এটা লেখা রাখো, কেউ বাঁচতে পারবা না। বিষয়গুলি এত সহজ জিনিস না। সবার জন্য সব ব্যবস্থা আছে, যে যেটা গ্রহণ করে। আল্লাহ পাক বলছেন হাদাইন হুন্নাজদাইন, আমি দুই পথই বলে দিছি, কোনটা হক কোনটা না হক। যে যেটা গ্রহণ করে, যে যেটা গ্রহণ সে সেটা পাবে। এটা সবারই উচিত। এই জন্য বললাম আমরা বলি পারিবারিক তালিমের জন্য। তাহলে পারিবারিক তালিম 10 ঘন্টা দিতে শর্ত না, আধা ঘন্টাই তো যথেষ্ট। যখন সবাই থাকে, সকালে হোক, সন্ধ্যায় হোক বা রাত্রে হোক, খোঁজখবর নেওয়া যে নামাজ কালাম পড়ছো কিনা। পড়ছি। আকিদে গেলি শুদ্ধ কিনা, তাহলে আমাদের আকিদের কিতাবটা একটু পড়ো, পড়ে শোনাও যে আকিদাটা শুদ্ধ করো। নামাজ কালাম পড়ো, ঠিক মতো চলো। আস্তে আস্তে সব শরীয়ত মোতাবেক চলো। যদি কেউ না মানতে চায় তাকে বুঝাও আস্তে আস্তে। আর যারা মানলো তার তো আলহামদুলিল্লাহ, যা না মানে বুঝাও, সে আস্তে আস্তে মানবে না কেন? তাকে তো মরতে হবে, তুমি তো কবরে দিতে হবে। বিষয়গুলি কঠিন, অনেক কঠিন, এত সহজ না। মৃত্যুটা অনেক কঠিন। যত সহজ মনে হয় মৃত্যুটা এত সহজ তো না। আর কি কথা আছে? এখন কাজ করো, তাহলে আজকে পর্যন্ত থাকুক।